হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আমি আমার নতুন ব্লগ নিয়ে। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার এই ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে নববর্ষ দিনের ব্লগ। সকাল থেকে আমি ব্লগ কন্টিনিউ করতে একদম ভুলে গেছি, কারণ সম্ভব হয়নি আর কি। তাই বিকেলবেলা আমি একটু ঘুরতে বেরোবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের নববর্ষ কেমন কাটলো, তোমরা কি কি করলে সারাদিন, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি এখন আপাতত প্রকৃতির সাথে টাইম কাটাচ্ছি। দেখো আকাশটা কত সুন্দর আজকে তাড়াতাড়ি রোদটা কমে গেছে, খুব ভালো লাগছে এত গরমের মধ্যে এরকম ওয়েদার। তো আমি এখন টাইম কাটাই, 5টা নাগাদ বেরোবো, তখন সব কিছু শেয়ার করব। যদি এই ভিডিওটা পোস্ট করার মতো হয়, মানে ক্লিপ যদি বেশি হয়, আমি তো ভিডিও করিনি অর্ধেক, কী হবে জানি না, তাহলে আমি অবশ্যই পোস্ট করব। আর আমাকে কিন্তু জানিও কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, নববর্ষ তো 14 তারিখ পেরিয়েছে, ঠিক আছে, আর আমি এটা এডিট করছি এখন, এবার পোস্ট কবে করব জানি না। তো বলছি যে সারা বছরই কি এখন শুভ নববর্ষ বলা যেতে পারে? কারণ আমি যেদিন পোস্ট করব সেদিনই তোমাদের শুভ নববর্ষ জানানো হবে। ও ভাই মারো মুঝে মারো হবে, এটাও একটু কমেন্টে জানিও তো। এগুলো এরকম বুদ্ধি আমার মাথায় আসে আর কি, তাই জিজ্ঞেস করছি তোমাদের। এই গরমে ফ্যান বন্ধ করে আমি ভিডিও করছি, একটু সবাই লাইক করে দিও প্লিজ। খুব ভালো লাগছে, ঘাম হচ্ছে, কত কষ্ট এডিট করা জানো তোমরা, তাও তোমরা ভিডিও দেখো, লাইক করো না। একটু ভিডিওটা লাইক করে দিও আমার। এরপর আমি রেডি হয়ে নিয়েছিলাম আর কি। এটা আমার নতুন কুর্তি, কিন্তু বিশ্বাস করো মানে রোদটা না থাকলেও গরমটা প্রচণ্ড পরিমাণে ছিল। আর নতুন জামা পরে এত ঘাম হচ্ছিলো, আমার এত গরম লাগছিল, মানে মনে হচ্ছিলো ড্রেসটা চেঞ্জ করেই বেরোই। কিন্তু মা বললো যে না, আজ পয়লা বৈশাখ, নতুন জামা পরেই বেরো, আর পরেছি যখন চেঞ্জ করতে হবে না, তাই এটা পরেই বেরোলাম। আমাকে কেমন লাগছে বলো? তো আমি এখন বেরিয়ে গেছি রাস্তায়, হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটা বান্ধবীর কাছে যাব, তারপর আমরা বাজার যাব। এখন বিকেলবেলা 5টা বেজে গেছে, একটু বেরোতে লেট হলো, নতুন জামা পরেছি। তো চলো দেখাই বাজারে গিয়ে কী কী করলাম। হ্যাঁ, ঘুমোচ্ছিলাম, দেখছি শর্টসে চলে আয়, তো হাই করলাম। কিরম লাগছে দেখ, লাগছে। হ্যাঁ, ওই সুন্দর সুন্দর হয়ে আসছে না। তো এটা হচ্ছে গেটটা মন্দিরের। এই মন্দিরে আমরা আজকে ফার্স্ট টাইম এলাম, খুব সুন্দর। তোমরা দেখো লাইটিংটা, পরে আরও আমি সব বাকি জিনিসগুলোও দেখাবো, মন্দিরগুলো তোমাদের। এখানে শিবের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, আর কালী ঠাকুরেরও মন্দির আছে। কাল আবার আসি নাকি দেখি, মা বলছে প্রোগ্রাম আছে, বললাম না বোনের এদিকে। খুব সুন্দর জায়গাটা, যেদিকে দিয়ারা এসেছিল না, পুরো ফাঁকা। আমরা এখন মন্দিরে বসে আছি, সুলি আর আমি। এখন কিছুক্ষণ এখানে বসবো, হ্যাঁ কিছুক্ষণ বসবো। খুব সুন্দর সাজিয়েছে আজকে মন্দিরটা। আমরা জানতাম না এখানে যে বাৎসরিক অনুষ্ঠান চলছে, কিন্তু আমরা চলে এসেছি, ভালো টাইমে এসেছি। সুন্দর সাজিয়েছে, তোমার সাথে দেখালাম সব কিছু। এই পেন্টিংগুলো দেখো, মানে এইখানে মানে দেওয়ালে এই পেন্টিংগুলো আঁকা ছিল, এত সুন্দর। সব রকম দেবতা, শিব, পার্বতী, গণেশ, ছোট্ট কৃষ্ণ, তারপরে মা কালী, রাধাকৃষ্ণ, সব রকমের জিনিস, রামকৃষ্ণ, সারদা দেবী, এমনকি রামচন্দ্র। আমাদের সামনেই রামনবমী আছে, তো তোমাদের রামনবমীর ব্লগও নিয়ে আসবো। এখানে আসলে গান বাজছিল, কপিরাইট পড়ে যাবে বলে আমাকে ভয়েস দিতে হলো, নাহলে তোমাদের গানটাই শোনাতাম।
পেন্টিংগুলো কেমন লাগলো অবশ্যই বলো, আর জায়গাটা দেখে নাও পুরোপুরি এখান থেকে, মানে পুরো জায়গাটা কীরকম লাগছে। তো ওখানে মায়ের খিচুড়ি দেওয়া হচ্ছিল, তো তাই আমরা দুজনে একটা প্লেটেই খেয়েছিলাম আর কি। ওখানে বসেছিলাম তাই ভাবলাম ঠাকুরের ভোগটা খেয়ে নেওয়াই যাক, তাই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় আমরা দেখলাম যে আরেকটা বজরংবলী মন্দির আছে, তাই ভাবলাম প্রণাম করে নেওয়া যাক। এই মন্দিরটাতেও আমরা কোনো দিনই আসিনি আর কি। তো তারপর ওখানে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো তারপর আমরা 8:30 নাগাদ বাড়ি চলে এসেছিলাম। রাতের খাবারগুলো ক্লিপ নেওয়া হয়নি, কারণ খাওয়ার সামনে থাকলে আবার অন্য কোনো দিকে নজর যায় না। अरे कहना क्या चाहते हो? সত্যি মানে এত সুন্দর সুন্দর খাবার থাকলে তো বলারই নাই। তো তো রাতেবেলা আমরা খেয়েছিলাম হচ্ছে পনির দো পেঁয়াজা তড়কা আর রুটি। প্রচণ্ড গরম পড়েছে তাই দুপুরবেলা মাছ ভাতই খেয়েছি, সেটার ক্লিপও নেওয়া হয়নি। খাবারগুলো একদম বাদই গেছে, बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। বাইরেই যেটুকু ক্লিপ নেওয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বাই।